বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচকলার মাংস রেসিপি। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা, আমিও ভালো আছি। হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা কাঁচকলা নিয়েছি। এখানে 5টা কাঁচকলা আছে, বড় সাইজের, বেশ মোটা সাইজের কাঁচকলা। আর এই কাঁচকলাতে যে কতটা উপকার সে তো আমরা সবাই জানি। স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী একটি সবজি, প্রচুর পরিমাণে আয়রন থাকে এই কাঁচকলার মধ্যে। আর নিচে দুটো আলু আর কাঁচকলা দিয়ে আমি তরকারিটা বানাবো। আর কাঁচকলার খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নেব প্রথমে। আর এই কাঁচকলার খোসাগুলো কিন্তু ফেলবো না, আমি রেখে দেবো অন্য একটা রেসিপি বানাবো পরে। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করব। আর নিয়েছি ছোট্ট একটুখানি আদা, একেবারে এক টুকরো যাকে বলে, 1 ইঞ্চিরও কম, হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি। আর নিয়েছি একটা রসুন এর অর্ধেক অংশ, মানে এখানে 5 থেকে 6টা কোয়া রসুন হবে, বড় সাইজের কিন্তু কোয়াগুলো, এতেই হয়ে যাবে। খুব বেশি মশলা দিয়ে বানাবো না, অল্প তেল মশলা দিয়ে বানাবো আমি রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। অসাধারণ সুস্বাদু একটি রেসিপি বন্ধুরা। 2টো পেঁয়াজ নিলাম মাঝারি সাইজের, এই দিয়ে আমি রেসিপিটি বানাবো। প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। কাঁচকলাগুলো বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে কাঁচকলার যে এক্সট্রা কষ থাকে সেই কষটা বেরিয়ে যায়। দেখুন জলটা কিন্তু কালচে হয়ে গেছে, তাহলে তরকারির রঙটা সুন্দর হবে। কাঁচকলা কেটে সঙ্গে সঙ্গে রান্না না করে একটু যদি জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখা যায়, 10 মিনিট 15 মিনিট, তাহলে কিন্তু ভালো। এই এক্সট্রা কষটাও চলে যায় জলের মাধ্যমে, আর তরকারির রঙটাও সুন্দর হয়। দেখুন আমি এইভাবে কেটেছি, গোল গোল করে চাকা চাকা করে কেটেছি। অনেকে পাতলা করে লম্বা লম্বা করেও কাটে, আমি ওইভাবে কাটিনি, আমি এইভাবে কেটেছি। এভাবে কাটলে কি তো কাঁচকলাগুলো গলে যাওয়ার চান্স থাকে না। তো কাঁচকলাটা এভাবে ভিজিয়ে রেখেছি বেশ খানিকক্ষণ। আর এখানে দেখুন আলু কেটে রেখেছি। আলুর পরিমাণটা আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এই যে একটা প্লেটে এই যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। রসুনগুলো ছাড়িয়ে রেখেছি। আদা তো হাফ ইঞ্চি নিয়েছি, দেখেছেন। আর এই যে 5 টুকরো বড় বড় রসুন হয়েছে। এবার আমি মশলাটা পেস্ট বানিয়ে নেব। আর তার আগে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে ভালো হবে। সর্ষের তেল দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। একদম সোনালি করে আলুগুলো ভেজে নিতে হবে। আর আলুগুলো মাঝারি সাইজ করে কেটেছি, খুব বড় করে কেটেছি তা না, মাংসের ঝোলে যেরকম দিই সেরকম করেও কাটেনি, আবার একেবারে ডুমো করেও কাটেনি, একটু মাঝারি সাইজের, তবে সাইজটা কিন্তু বেশ বড় বড়ই আছে। যেহেতু কাঁচকলার মাংস বলেছি প্রথমেই, সেই জন্য একটু বড় বড় করে কাটলেই দেখতে ভালো লাগবে। আর আলুটা কিন্তু আবারও বলছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, এর থেকে কমও দিতে পারেন, তবে আমি একটু বেশি দিয়েছি কারণ আমার ঘরে বাচ্চা আছে, আমার মেয়ে আছে। আমার মেয়ে একটু আলু ভালোবাসে খেতে, সেই জন্য একটু আলুর পরিমাণ বেশি দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম গোটা জিরে। আর এরপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ফোড়ন। 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, থেতো করে নিয়েছি একটু ছোট্ট হামলে। আর দিয়েছি একটা দারচিনি, আর দিয়েছি 3টে লবঙ্গ। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে এবার সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। একদম আমরা যেভাবে মাংস কষা করি ঠিক সেভাবে রান্নাটা করব, একদম মাংসের মতো করে। তবে টেস্টটা কিন্তু অসাধারণ হবে। আবারও বলছি, যারা এখন এইভাবে কাঁচকলা দিয়ে মাংসের মতো করে বানাননি, তারা কাঁচকলাটা এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, শিলনোড়ায় কিন্তু আমি পেস্ট করেছি, আজকে মিক্সি ব্যবহার করিনি, যেহেতু খুব অল্প পরিমাণে মশলা, আমি ওই জন্য শিলে বেটেছি। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা বানাবো বলেছি, সেই জন্য কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ব্যবহার করছি। আর রঙের জন্য আমি ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন,
নুনটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, মানে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে আছে। এই সময় আমি দিয়ে দেব, এবার আমি যেই বাটিটাতে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল ব্যবহার করব। এবার জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাঝখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা এই চাইলে ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই তরকারিটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। কিন্তু আমাদের ঘরে খুব বেশি ঝাল খাওয়া হয় না, সেই জন্য ঝালের পরিমাণটা আমি একটু কমের দিকেই রাখি। আর মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে ভিজিয়ে রাখা কাঁচকলার টুকরোগুলো। কাঁচকলাটা দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচকলাটা আলাদা করে ভাজিনি, একটু মশলার সাথে কষিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা যেহেতু আগে থেকে সুন্দর করে ভেজে রেখেছি, কাঁচকলাটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আলুটা তো ভাজাই আছে, দুটোই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে জলটা বেশি দেবেন, আর যদি একদম কষা কষা খেতে চান তাহলে জলটা একেবারে বুঝে দেবেন, মানে সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ততটুকু দেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। আগে কষানোর সময় সামান্য নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিলাম। তো নুনটা বুঝে শুনে দিতে হবে। তো আমার নুনটা একটু কম লাগলো মনে হলো, তাই জন্য একটু দিলাম। তারপরে ঢেকে আঁচটাকে লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট ঢেকে আমি রান্নাটা করেছি। তো 5-7 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, মানে আলু কাঁচকলাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো এইরকম অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে দিতে পারেন, এটা কিন্তু একরকম টেস্ট হবে, একদম কষা কষা। তবে আমি একটু ঝোল করব, সেই জন্য একটু গরম জল করে এর মধ্যে দেব। হাই ফ্লেমে ভালো করে রান্নাটা করে নিচ্ছি আবারও। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে বানালে কাঁচকলা তরকারি খেয়ে নেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে আরও একটু তরকারিটা আমি ফুটিয়ে নেব। আর রঙটা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সব কিছু সেদ্ধ হয়েই গেছে। তো ঢেকে আমি 2 থেকে 3 মিনিট আঁচটাকে লোতে করে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন এখন গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আগেই বললাম। তো আমাদের ভাত দিয়ে মেখে খেতে একটু ঝোলের প্রয়োজন, সেই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি, তবে ঝোলটা খেতেও অপূর্ব লাগে। এই কাঁচকলা আলুর মাংসটা যারা এখনও বানাননি একবার প্লিজ বানিয়ে দেখবেন। ভাত এবং রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। এটা দিয়ে যদি ভাত খান তো মাছ মাংস ভুলে যাবেন, এতটাই টেস্টি হয় এটা খেতে। আমি যেভাবে বানালাম রেসিপিটি ঠিক সেইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি হয়। তো কাঁচকলার উপকারিতা আমরা সবাই জানি, প্রচুর পরিমাণে আয়রন থাকে এই সবজিটাতে। তো বাচ্চাদের জন্য খুবই উপকার এটা খাওয়া। তো দেখুন তরকারিটা দেখতেও কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। যদি না বানিয়ে থাকেন এভাবে একবার প্লিজ ট্রাই করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।